হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আর আজকে অনেক স্পেশাল ডে, তার কারণ আজকে আমাদের রাজকুমারকে আমি দিতে যাচ্ছি আমার মায়ের কাছে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বৃন্দাবন থেকে রাজকুমারকে নিয়ে এসেছি। তো চলো এবার যাব হচ্ছে কি ফেজ 5। যারা এখনও বৃন্দাবনের ভিডিওটা দেখোনি, যাও গিয়ে তাড়াতাড়ি বৃন্দাবনের ভিডিওটা দেখে আসো। সো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এদিকে মায়ের 3-4 বার ফোন করা হয়ে গেছে কখন আসবো করে, কারণ ওইদিকে পুজোর মা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছে। আর এই যে আমি ভীষণ মিস করবো, কারণ আজকে 3 দিন ধরে আমার এখানে করে খাটের উপরে শুয়েছিল, মানে একটু ঘরটা ভরা ভরা ছিল, তো কষ্ট লাগবে। আর এই যে বর হচ্ছে কি যাবে না, ওইখান থেকে গাড়ি করে দেবে, আমরা 3-4জন চলে যাব, আমি, বোন, বাবান অ্যান্ড আমাদের রাজকুমার। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। মনটা একটু খারাপ ছিল, আবার আনন্দ হচ্ছিল যে মায়ের কাছে দিয়ে আসতে পারবো ফাইনালি। তো চলো এই যে অটোতে বসে পড়েছি। আর এই যে রাজকুমার দেখেছো কোলের মধ্যে চুপটি করে বসে রয়েছে। তোমরা বলো আমাদের রাজকুমারকে কীরকম দেখতে লাগছে। আমি একটা টি-শার্ট প্যান্ট মানে আমাদের এখানে কৃষ্ণা মার্কেট থেকে কিনে এনেছিলাম অনেকগুলো, তো সেই মধ্যে থেকে আমি একটা পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। আর বৃন্দাবন থেকে অনেকগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো নিয়ে সব তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা আমাদের মুখে হাসিটা দেখে বুঝতে পারছো আমরা কতটা হ্যাপি, মানে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না, আমি প্রচণ্ড হ্যাপি। তো চলো ফাইনালি এই যে এবার আমরা চলে এসেছি, মানে বেশি দূর না, ফেজ 5 মানে চক্রপুর থেকে জাস্ট 8 মিনিটস কিছু লাগে, মানে একদমই মানে কম টাইম বলতে পারো। তো এই যে দেখো কীরকম লাগছে আমাদের রাজকুমারকে, সেটা জানিও। তো বাড়ি গিয়ে কী করবো না করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমরা চলে এসেছি, আর এখানে এসে আমি ওয়েট করছিলাম হচ্ছে কি ভাই আছে একটা, তো সে নিতে আসছিলো আমাদেরকে, কারণ ব্যাগ দেন হচ্ছে কি বাবান আছে, রাজকুমার আছে, সবাইকে আমরা নিয়ে একসাথে আর কি যেতে পারছি না দুজন মিলে, তো এই জন্য ডেকেছি। তো কখন আসবে আমরা এখানে ওয়েট করছি, তো ও আসবে তারপর আমরা যাব। আর এদিকে চারিদিকে দেখো ভিউটা জাস্ট ওয়াও লাগছিলো, মানে একটু বৃষ্টি মৌসুম ছিল, মানে বৃষ্টি যেহেতু রাতের দিকে হয়েছিল সেই জন্য একটু মেঘটা খুব সুন্দর পরিষ্কার ছিল, ক্লিয়ার, খুব সুন্দর লাগছিল মানে মৌসুমটা। আর আমার ফেস দেখো রোদে একবারে, তার কারণ আমি কখন থেকে ওয়েট করছি। আর গাড়িওয়ালাটাও খুব ভালো ছিল, এই জন্য আমাদের জন্য ওয়েট করেছে, না অন্য কোনো গাড়িওয়ালা হলে ছেড়ে দিয়ে চলে যেত। আর এই যে দেখো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে বলো, ওকেও কিন্তু এই জামাটা বৃন্দাবন থেকে এনে দিয়েছি। তো এই যে ফাইনালি এই গরুটার জন্য ওয়েট করতে করতে ও আসলো, আর আমরা এই যে সিঁড়িতে উঠে পড়েছি। আমি এই জায়গায় বোনকে বলছি তুই ক্যামেরাটা অন কর, সবারই রিয়াকশান দেখবো। তো চলো দেখা যাক কী হয় সবার রিয়াকশান, যেহেতু সবাই অনেক এক্সাইটেড। তো এই যে বলতে না বলতে মাসি ছুটতে এসে নিয়েছে, মানে আমাকে উঠতেও দিচ্ছে না, এরকম একটা বিষয়। তো এই যে মা ওখানে ওয়েট করছে, এখানে মাসির ছেলে ভাই ওয়েট করছে। তো ওই যে বোনরা সবাই অনেক এক্সাইটেড, অনেক ওয়েট করছিল। তারপরে বৃন্দাবন থেকে আসার পর নাকি পা ধুয়ে মিষ্টি খাওয়াতে হয় যারা বৃন্দাবন আর কি ঘুরে আসে। তো মা বলল যে তো চল তোদের পাটা ধুয়ে দিই। তো আমি জানি না এটা আদেও কি সত্যি, গিয়ে আমি কিছু জানি না। তো চলো মা সবার পা ধুয়ে দিচ্ছে, বাবানের আমার, দেন গোপুসোনাদেরও ধুয়ে দেওয়া হয়েছে। তো এই যে পায়ে নাকি প্রণাম করতে হয়, যেহেতু ওটা ঠাকুরের দেশ বলে মানা হয়, যেহেতু বুঝতেই পারছো মানে ওই দেশের সাথে কারোর কোনো তুলনা হবে না, কোটি কোটি মন্দিরেরও তুলনা হবে না ওই দেশের সাথে। তো চলো এই যে এবার আমরা ঘরে যাচ্ছি। আর মানে এবার গোপুসোনাদেরকে স্নান করানো হবে, পুজো করানো হবে, যেহেতু সকাল এসেছি, তো পুজোটাও সকালেই হবে। তো এই যে দেখো মাসি কত আদর করছে, আর চুপটি করে বসে আছে, দেখেছো রাজকুমারকে হাসছে, এখনও মাই কোলে নিতে পারলো না। তারপর হচ্ছে কি ওই যে দেখো বাবান গোপুসোনাকে ওখানে বসানো হয়েছে। আর আমাদের বাড়িতে সব থেকে পুচকুচে এই গপুটা, তো যে সবার ফার্স্টে এসেছিল আর কি, তো ওনাকে হচ্ছে আমার বাবানের ভীষণ পছন্দ, যখনই আসবে 24টা ঘন্টা ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, মানে এনি টাইম। আর এই যে আমাদের গলু বাবু দেখতে পেয়েছ, তো সবাই এখানেই মানে বসে রয়েছে। আর এই যে মা মন্দিরটা নিয়েছে, কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তো চলো এই যে মা এখানে মিষ্টি খাওয়াচ্ছিল আর জল খাওয়াচ্ছিল। তো এই যে দেখো মা চারিদিকে দেখছি ওয়ালপেপার লাগিয়েছে, আমি আসা হয় না সেরকম, অনেক দিন পর এসেছি। তো এই যে মা লাগিয়েছে এখানে ওয়ালপেপার, দেন ঠাকুরের ফটো, মানে এই রুমটা আর কি আলাদা করে নেওয়া হয়েছে কিছুদিন আগে শুধুমাত্র ঠাকুরের জন্যই। আর এই যে বোন এখানে চিজ করছে। আর এই যে আমাদের সমস্ত মনের কথা বলছিলাম খুলে যে আমরা বৃন্দাবনে কী করেছি না করেছি। তারপরে এই যে রাজকুমারকেও খাওয়ানো হচ্ছে। আর এই নামটা কিন্তু আমার মা রেখেছে, মানে রাজকুমার। তোমাদের কেমন লাগছে নামটা বলো। রাজকুমার আসার আগে কিন্তু আমার মা নামটা রেখেছে, আর মা আমাকে যেরকমটা বলেছিল সত্যি বলতে একদম সেরকমই পেয়েছি রাজকুমারকে। তারপরে এই যে মাসিও নাকি পা ধোয়াবে,
তো চলো মাসি পা ধুয়ে নেই সবারই। তো তারপর আবার কি মানে একটু এগুলো নাকি করতে হয়, তোমরা কমেন্টে বলবা তো এটা আদেও কি মানে এটা সত্যি নাকি আমি জানি না ঠিক মতো, তোমরা আমাকে বলো কমেন্ট করে। তো এই যে মা ফাইনালি পেয়েছে এবার রাজকুমারকে কোলে, আর দেখো সবারই মুখে হাসিটা, মানে সবাই এত পরিমাণ খুশি হয়েছে কি বলবো। এই যে মাসি রাজকুমারের পা ধুয়ে দিচ্ছে, মানে খুশির কারোর সীমানা নেই বলতে পারো, এত খুশি। আর মানে আমি কি বলবো যে আমি কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম যে এত লাকি মনে হয় নিজেকে, কখনো কখনো মানে স্বপ্নেও কল্পনা করিনি যে এরকম দিন দেখবো, বাট যেটা হয় ভালোর জন্যই হয়। তো এখানে হচ্ছে কি আমাদের গোপুসোনাকে ভুলে গেছিলো মাসি, এই জন্য দেখো পায়ে চুমু খাচ্ছে, মানে যেহেতু ভুলে গেছিলো তো এই জন্য ক্ষমা তো চাওয়াতেই হবে। তো চলো এই যে মাসি এবার পা ধুয়ে দিচ্ছে, কারণ মনেই ছিল না, ওকে নিয়ে এসে বসানো হয়েছিল তো আর খেয়াল নেই, যেহেতু বৃন্দাবনে নিয়ে গেছিলাম এই জন্য। তো তারপরে এই যে এটা হচ্ছে আমাদের গোলুবাবুর চেয়ার, বাট আজকে থেকে হয়ে যাবে রাজকুমারের। তো চলো এবার রাজকুমারকে মা বলছে আগে বসিয়ে দিয়ে দেখি চেয়ারটাই হচ্ছেই, নাহলে একটা বড় নিয়ে আসবো। বাট দেখলাম যে না একদম পারফেক্ট, মানে গোলুবাবুরও পারফেক্ট হচ্ছে, রাজকুমারও পারফেক্ট হচ্ছে। তো চলো এখন থেকে সবগুলোই সবাই শেয়ার করে ইউজ করবে, যেহেতু আমরাও সবাই শেয়ার করে ইউজ করি। তো এই যে চলো রাজকুমার বসেছে, কেমন লাগছে বলো তোমরা। আর তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এত বড় ঠাকুরটা আমি ওখান থেকে কী করে নিয়ে আসলাম, দেন হচ্ছে কি কত টাকা দাম নিয়েছে, সমস্তটা যদি তোমাদের কেউ জানতে চাও তো আমি ডিটেলসে তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো। তো চলো আপাতত আজকে এগুলোই মানে আর কি বলি। তো তারপর এই যে এখানে আমি দই চন্দন এইসব দিয়ে আমি স্নান করাচ্ছিলাম, আর স্নান করানোর পর এত চকচক করছে তোমরা জাস্ট দেখো, মানে আমি বুঝতেই মানে এত একটু লালচি ছিল, যেহেতু পুরোটা পিতলের হয়। তো তারপর দই দেওয়ার পর একদম মানে সোনার মতো চমকাচ্ছে। তো তারপরে চলো এখানে আমি বাপির সাথে অনেক গল্প করছিলাম, মানে বৃন্দাবনে কী হয়েছে না হয়েছে, কোথা থেকে কিনেছি, কী করে কিনলাম, মানে সমস্ত কিছু বাপির সাথে বলছিলাম। তো বাপিও বসেছিল এখানে করে, মা সমস্ত কিছু পুজোর জোগাড় করছে, সমস্ত কিছু সবাইকে দেখা হচ্ছে, আর বাপিকে আমি সমস্ত কথা খুলে খুলে বলছিলাম। তো চলো আমি আর শোনাচ্ছি না আমাদের বাবুটার গল্পটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে রাজকুমারকে আমি রেড টি শার্ট প্যান্টটা পরাচ্ছি, এগুলো সমস্ত হচ্ছে কি নিউবর্ন বেবি জামা প্যান্ট, মানে হচ্ছে কি কোনো বেবি না, মানে নিউবর্ন বেবি সাইজ, একদম 0 সাইজ যেটা, সেই সাইজটাই আর কি রাজকুমারের সমস্ত হয়ে যাচ্ছে। তো আমি ওই সাইজেরই আমি জামা নিয়ে এসেছিলাম 4-5টা, আর বৃন্দাবন থেকেও 3-4টে জামা নিয়ে এসেছিলাম। তো চলো এবার আমি পরাচ্ছি, একদম পারফেক্ট সাইজ নিউবর্ন বেবিটা। তো প্যান্ট বলো জামা বলো একদম পারফেক্ট, মানে পুরো মনে হচ্ছে যেন ওর জন্যই তৈরি করা হয়েছে। আর আমার না শুরু থেকে ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে রাজকুমার আসলে আমি একটা লাল কালারের জামা কিনবো। তো আমি এটা পেয়ে গেছিলাম, মানে লাকিলি ছিল এটা আমার জন্য বলতে পারো। তো অনেকগুলো কেনার পর এটা আমি লাস্ট বেলায় আমি ওদেরকে বলার পর আমাকে এটা দেখাই। তো এটা আমি ভেবে রেখেছিলাম পুজো করার সময় এটাকে পরাবো, তো সেই জন্য আমি অন্য একটা পরিয়ে নিয়ে এসেছিলাম, আর এটা পরাইনি। তো দেখো জাস্ট কেমন লাগছে লাল জামাটা পরে। তোমরা অনেকে রিলস ফটো দেখে নিয়েছো, বাট সত্যি বলতে এটা আমার অনেক প্রিয় একটা কালার, দেন হচ্ছে কি পরানোরও অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো চলো বকতে দেখো মানে গোলুবাবুর স্নান হয়ে গেল, রাজকুমারের স্নান হয়ে গেল। মা অলরেডি গোলুবাবুকে স্নান করিয়ে দিয়েছিল, রাজকুমারকে আমি স্নান করালাম। আর আমি কিন্তু আরেকটা পুজো গোপাল নিয়ে এসেছিলাম, তোমরা যাকে দেখলাম ফার্স্টে চন্দন দিয়ে লেপে দিয়েছে, ওই পুচু গোপুটাকে আমি নিয়ে এসেছিলাম। হচ্ছে কি ওটা আমার মাসির মেয়ের জন্য। তো ওর অনেক ইচ্ছে ছিল, বাট আমার মাসি মানে কখনো কিনতে চাওয়ায়নি। তো এই জন্য মা আমাকে বলেছিল যে একটা ছোটো দেখে নিয়ে আসিস, যেহেতু ও অনেক ছোটো, যেন একটা পুচকু পরা গোপু নিয়ে এসেছিলাম ওর জন্য। দুই সামথিং কিছু নাম্বার ছিল ওটা। আর এই যে আমাদের রাজকুমার হচ্ছে কি 18 নাম্বার। তো চলো এই যে এবার ফুল দিয়ে হচ্ছে কি কানের পরাচ্ছি, গয়না করছি বলতে পারো, কারণ গয়না এখন সেরকম কেনা হয়নি, এমনি নর্মাল জুয়েলারি তো কেনা হয়েছে, বাট চাঁদি বলো সোনা বলো এখনও কেনা হয়নি। তো এখন হচ্ছে কি ফুল দিয়ে কানের করে দিচ্ছি। আর মা হচ্ছে কি মাথায় দেওয়ার জন্য একটা ওই জানি না ওই চুলের ওই খোপাটা যেরকম গাছরা বলতে পারো, মা গাছরাটা বানাচ্ছিল। তো এখানে দেখো ফুল তুলসী পাতা আমি রাজকুমারের হাতে দিয়ে দিচ্ছিলাম। আর ভিডিওটা এডিট করতে আমার মনটা একটু খারাপ করছে, কারণ আমি অনেক দিন হলেও মার কাছে দিয়ে এসেছি, রাজকুমারকে আমি অনেক দিন যেতে পারিনি। তো আজকে এই যে ভিডিওটা এডিটিং করছি আর আমার মনটা অনেক খারাপ লাগছে, মানে মনে হচ্ছে এই নিয়ে আসলাম, এই দিয়ে চলে আসলাম, আবার কতদিন হয়ে গেল আবার যেতেও পারছি না। মানে এখন একটু এদিক ওদিক প্রবলেম চলছে, তোমরা অনেকেই জানো যারা এখানে থাকো। তো এই জন্য আর যাওয়া হচ্ছে না ওখানে, সেই জন্য একটু মন খারাপ করছে।
বাট কী করার, ঠিক চলে যাবো আবার। তো চলো এবার রাজকুমারকে আমি একটু তিলক দিচ্ছিলাম, কাজলের টিপও পরিয়ে দিই, মানে টু জেড যেরকম বাচ্চাদেরকে কেয়ার করা হয় সেরকমই আমার মা ওরকম করে সবাইকে সামলে রেখে দিয়েছে। মানে বলতে পারো এই যে সবাই হচ্ছে কি মায়ের ছেলে মেয়ে এরকম একটা ব্যাপার। আর আমাদের বাড়ি মা কালীটা তোমরা কে কে দেখেছো কমেন্ট করে বলো। ওই যে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে পরে ক্লিয়ারলি দেখাচ্ছি। আর যখন আমাদের গলুবাবুকে কিনতে গেছিলো তখন হচ্ছে কি মা কালীটাকে কিনে নিয়ে এসেছিলো। আর মন্দিরটাও মা কিছুদিন আগেই কিনেছে। মানে আমাদের বাড়ি আগে অনেক ঠাকুর ছিল, বাট এই 1 বছরের মাথায় মানে কি বলবো, মানে সবাই এমনভাবে আর কি মানে আমাদের বাড়ি চলে এসছে, আমরা নিজেরাই মানে বুঝতে পারিনি কখন আসলো। আগের বছর জন্মাষ্টমীর পরের দিনকে আমাদের বাড়িতে সব থেকে পুজো গোপালটা এসেছিলো। তার কিছুদিন পর আবার আমাদের বাড়ি আরেকটা গপু আসলো। তার কিছুদিন পর দিওয়ালির টাইমে আমরা আবার একটা গপু নিয়ে এসেছিলাম। তারপর এই যে আমাদের গলুবাবু আসলো, এবার আমি রাজকুমারকে নিয়ে এসে দিলাম। আর এই যে বাবান হচ্ছে কি বাপিকে টিপ পরিয়ে দিচ্ছে চন্দনের, মানে কতগুলো যে টিপ পরিয়ে দিয়েছে তোমরা দেখলে আসবে। মানে হাতে যতটা লেগেছিলো ততটা বাবাকে মানে কাজলের ফোঁটার মতো করে 4-5টা করে দিয়েছে। তো চলো এই যে মা সমস্ত কিছু পুজোর আগে থেকে অনেক কিছু জোগাড় করে রেখেছিল। আর এই যে রাজকুমারের গাছড়াটা তৈরি হয়ে গেছে, আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। ও নিজেও পড়ছে, বাবানকেও মানে বাপিকেও পরিয়ে এসছে, আবার হচ্ছে কি রাজকুমারকেও পড়াচ্ছে, সবাইকেই পরিয়ে দিচ্ছে। তো চলো এই যে আমি এখানে কাজল পরিয়ে দিচ্ছিলাম রাজকুমারকে, যাতে কারোর নজর না লেগে যায়। মানে 1 বছর আগেও না কীরকম একটা লাইফ ছিল, বাট এখন দিনকে দিন এমনভাবে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, আমরা স্বপ্নে ওগুলো কল্পনা করিনি যে এটা আমাদের সাথে হতে পারে। সত্যি কথা বলতে কি জানো, বৃন্দাবন থেকে আসার পর আমার না একটু বাড়িতে মন বসছে না। মানে শুধু মনে হচ্ছে আমি কবে বৃন্দাবন যাব। আমি জানি না এটা কজনের ক্ষেত্রে হয়, বাট আমার মনটাকে যেন আমি ওখানে রেখে এসেছি, এরকম একটা ব্যাপার। তোমরা অনেকে বলতে পারো যে ন্যাকামি করছি, বাট তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো, আমার ফিলিংসটা আমি যা শেয়ার করছি। তো তারপরে এই যে গলুবাবাকে রাজকুমারকে রেডি করানো হয়ে গেছে। গলুবাবু অলরেডি রেডি আছে। তো চলো ফুলের মালা টালা সমস্ত কিছু আমিও নিয়ে এসেছিলাম, আবার বাপিও গিয়েছিলো আনতে। আর এই যে এই হারটার মধ্যে আমি জানি না কি আছে, তোমরা বিশ্বাস করবে না, শুধু এই মালাটার দাম হচ্ছে কি 1600 টাকা। কিচ্ছু নেই, আমরা বুঝতে পারছি না এরকম মানে ধরনের মালা যদি তোমরা কোথাও দেখে থাকো অবশ্যই বলো যে এর দাম কি এরকম। মানে আমি জানি না আমার সাথে কি চিট করে নিল নাকি এটার দাম এরকম, আমি বুঝতে পারছি না। আর এই যে দেখো বাবান মেহেন্দি লাগিয়েছে। তো ফাইনাল লুক দেখো আমাদের রাজকুমারের কেমন লাগছে বলো। তো চলো এবার হচ্ছে কি আসনে বসানো হবে। মানে এত মিষ্টি দেখতে লাগছে, আর ফেসটা যেন পুরো চেঞ্জ হয়ে গেছে, এক ধরনের নিয়ে এসছে আর এক ধরনের হয়ে গেছে, এরকম একটা ব্যাপার লাগছে। তো চলো এবার হচ্ছে কি মা নেবে, পুজোর আসনে বসানো হবে, যেহেতু এবার পুজো করবে। তো চলো এবার মার কোলে দিই। ফোনে অনেকটাই ছোট লাগছে আমি বুঝতে পারছি, বাট রিয়ালিটিতে কিন্তু অতটাও ছোট না, অনেকটাই বড়। লগভগ 3-2 বছরের বাচ্চা যতটা হাইট হবে ওরকম একটা দাঁড় করালে এরকম একটা হাইট। তো চল এই যে মা এখানে বসাতে যাচ্ছিলো, বাট গলুবাবুকে নাকি হটাতে হবে, নাহলে মানে জায়গাটা একটু স্পেসটা একটু কম আছে। তো এই যে আমি গলুবাবাকে কোলে নিয়েছি, দেখো কত মিষ্টি আর কি কিউট লাগছে, একদম নিউবর্ন বেবি মনে হচ্ছে, মানে খুব মিষ্টি দেখতে। তোমরা একবার সামনে থেকে দেখলে না এত মায়া, মুখটাতে ফিদা হয়ে যাবে। তো তারপরে এই যে মা শিবলিঙ্গটাকে বের করে ফার্স্টে রাজকুমারকে ভালো করে বসিয়ে দিল। মা হচ্ছে কি গলুবাবুকে বসানোর চেষ্টা করছিল, বাট এই স্পেসটা অনেকটা কম থাকার কারণে গলুবাবুকে এবার বসতে হবে চেয়ারে। তো চলো যেটা ঠাকুর চায় সেটাই হয়, আমাদের ইচ্ছে মতো তো আর কিছু হবে না। তো চলো এবার চেয়ারে বসানো হবে গলুবাবুকে। মা চেষ্টা করছিল, বাট তো ওখানে বসবেই না, মানে এত দুষ্টুমি না কি বলবো। তোমরা গলুবাবুকে একবার সামনে থেকে ওদের সারাদিন হারকাতগুলো দেখবে, তোমরাই মানে পাগল হয়ে যাবে। তো একটা অদ্ভুত একটা ব্যাপার বলতে পারো। আর এই যে দেখো বাবান, সেই বললাম তিলক লেপে দিচ্ছে, এই পুচু গপুটাকে নিয়ে আসা হয়েছে বৃন্দাবন থেকে। আর আমার বাবান কীরকমভাবে তিলক লাগিয়ে দিয়েছে, পুরো মুখটা ঢেকে দিয়েছে। তো চলো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গপু হয়ে গেছে, তোমাদেরকে সমস্ত কিছু ভালো করে একদিনকে দেখাবো। আর এই যে দেখো সমস্ত পুজোর জায়গা আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার হচ্ছে কি প্রসাদটা আমি রেডি করব, মানে লাড্ডু দেওয়া হবে ভগবানকে, মানে ভোগে আর কি। তো চলো, আর পরে মানে ভালো করে পুজো দেওয়া হবে। এখন মার মতো করে পুজো দিচ্ছে, তো এমনি নিয়ে এসে তো আর বাড়িতে রাখা যায় না, তো সেই জন্যই মা আর কি এরকম নিজের মতো আয়োজন করে পুজো দিচ্ছে। আর আজকে বাপিও বাড়িতে ছিল। তো চলো আমি লাড্ডু দিয়ে প্লেটটা সাজাচ্ছি, কেমন লাগবে তোমরা যেটা আমাকে কমেন্টে জানিও।
তো এখানে দেখো ফুল অ্যান্ড লাড্ডু অ্যান্ড তুলসী পাতা। তোমরা হয়তো জানো মানে গোপালকে তুলসী পাতা ছাড়া আর কিছুই দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। মানে তুলসী পাতা চাই, তাদের ওটা স্নানের জল হোক বা খাওয়ার জল হোক। তো তারপরে এই যে দেখো সাজিয়েছি, কীরকম লাগছে বলো? আমার তো ভীষণ সুন্দর লাগছে, কারণ রেড রেড ফুল ছিল, অরেঞ্জ কালারের লাড্ডু ছিল, এটা হচ্ছে মতিচুরি লাড্ডু। তো চলো এবার আমি এটাকে মাকে দিচ্ছিলাম, তো এটা এখন সাইডে রেখে দিলাম, মা ওদের মানে সেটেল করে নিক। আর এই যে পুজো গোপুরটা দেখো এরকম করে বসে রয়েছে ওখানে করে। তো ওর হচ্ছে কি জামা মানে আর কি সিলেক্ট করা হচ্ছিলো যে কোন জামাটা পরানো, তো একটা পরিয়ে দিয়েছি, তো ওটা একটু বড় হচ্ছিলো। তো অনেক জামা প্যান্টই নিয়ে আসা হয়েছিলো, অনেক মানে সবার তো এত জামা প্যান্ট খুঁজেই পাওয়া যাচ্ছিলো না বলতে পারো। তারপরে এই যে মা ফাইনালি পুজো স্টার্ট করে দিয়েছে। তো এই মন্দিরটা নিয়ে কিন্তু ভালোই সুবিধা হয়েছে, সমস্ত কিছু রাখার আর পুজো করার একটা মানে হয় না, ঠাকুরের নিজের জায়গা করে নিই এরকম একটা ব্যাপার। তো চলো মা এখানে রাজকুমার হাতে লাড্ডু দিচ্ছিলো, সমস্ত গোপুর হাতেই লাড্ডু দিচ্ছিলো, দেন খাওয়াচ্ছিলো। আর এই যে আমাদের মা কালী, তোমরা বলো আমাদের এই মন্দিরটা ঠাকুরগুলোকে কেমন লাগছে? মানে একটা চোখ ধাঁধানোর মতো ব্যাপার, মানে তাকালে না একবারে মনে শান্তি আর শান্তি, এরকম একটা বিষয়। মানে খুব ভালো লাগছিল দেখে। এই যে ফুল জল পড়লে ঠাকুরের কাছে একটু জাগ্রত হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো চলো আমাদের মা কালী কিন্তু আমাদের কাছে নিজে থেকেই এসছে, এরকম একটা বিষয় তোমরা বলতে পারো। তারপর আমরা পুজোর কমপ্লিট হওয়ার পর সবাই প্রণাম করে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্য ভালো লাগবে, আর ভালো লেগেছে বলে অবশ্যই এত দূর এসছে ভিডিওটা দেখতে দেখতে। তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে অ্যান্ড আমার ভিডিওটাতে কোনো একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, সবাইকে প্রসাদ দেবো এবার। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো এই যে এটা আমার মাসিতে বাড়ি গোপসোনা। তো গাইস বাবাই, সমস্ত ডিটেলসে আবার আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখাবে পরের ভিডিওতে। টেক কেয়ার গাইস, বাবাই।